দেখুন আমি আপনাদের জন্য রমজানের জন্য শরবত বানাচ্ছি। কোনোদিন তো আপনারা গরম শরবত খাননি, কিন্তু এই শরবতটা গরম পানিতেই বানাতে হয়। না আন্টি, আপনার শরবত আপনিই রাখেন। আমরা ছোটবেলায় বিছানা থেকে পড়ে মাথায় কোনো প্রকার ব্যথা লাগে নাই, তো গরম শরবত খেয়ে আমাদের অভ্যাস নেই। আর এইটা শরবত কম বেশি মনে হচ্ছে যেন আমাদের বাসায় মেহমান আসার পর যে লেফট ওভার খাবারগুলো থাকে ওইগুলা পানিতে ফেলার পর যেরকম পানির উপর ভেসে ভেসে বেড়ায় না, এক্স্যাক্টলি এরকম দেখতে মনে হচ্ছে। পরে নাড়া দিতে দিতে ঠান্ডা করবেন আপনি। না না আন্টি, আপনি ভুল করছেন। আপনি বলেছেন আমাদেরকে আজকে আপনি গরম শরবত খাওয়াবেন। গরম শরবতটা দেন আগে। আমি কেকা ফেরদৌসী। দেখুন আমি আপনাদের জন্য রমজানের জন্য শরবত বানাচ্ছি। কোনোদিন তো আপনারা গরম শরবত খাননি, কিন্তু এই শরবতটা গরম পানিতেই বানাতে হয়। গরম পানির মধ্যে আপনারা কয়েকরকম ফল দেবেন। লেবু দেখুন চাক চাক করে কেটে দিয়েছি, আর দিয়েছি পুদিনা পাতা আর চিনি দিয়ে একটা বলক দেবেন। তারপরে নাড়া দিতে দিতে ঠান্ডা করবেন আপনি। এখন আমি আপনাকে দেখাবো যে এই শরবতটা ঠান্ডা করার পর কেমন চেহারা হয়। দেখি একটু দেখাই আমার ভিডিওতে। দেখুন শরবতটার কালার দেখুন। এই শরবতটা রোজার সময় আপনারা আগের দিন রাত্রে বানিয়ে রাখবেন, পরের দিন ইফতারির সময় খাবেন, বরফ দিয়ে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে। মানে আমাদের গরম শরবতটা আন্টি দিয়ে দিতেন যদি একটু। কোনোদিন তো আপনারা গরম শরবত খাননি। হ্যাঁ তো দেন না বাবা, গরম শরবতটা দেন না। আমরা তো বসেই আছি খাওয়ার জন্য, আপনি দেন তো আগে। বরফ দিয়ে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে। ধর আমি আর খাবোই না গরম শরবত, জান রাখেন আপনি আপনার শরবত। গরম শরবত কিভাবে খায় দেখেন আন্টি, এজ এন আইএলস ইনস্ট্রাক্টর আপনাকে আমি এইটাই বলবো, আপনার কোহেশন অ্যান্ড কোহারেন্সের মধ্যে সমস্যা আছে। প্রথম সেন্টেন্সের সাথে শেষের সেন্টেন্স, প্রথম ওয়ার্ডের সাথে শেষের ওয়ার্ড কোনো মিল নেই। আপনি প্রথমে বললেন আমাদেরকে আপনি গরম শরবত খাওয়াবেন, তারপর বললেন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে, না হয় বরফ ঢেলে খেতে হবে। তারপর আবার বলেন গরম দেখতে ভালো লাগছে না, এটাকে ঠান্ডা করে খাবেন। গরম শরবত আবার কিভাবে খায়? তো গরম শরবত যদি খাওয়ানোরই ছিল না, তাইলে আপনি প্রথমে আমাদেরকে বললেন কেন? এইটা তো চিটিং। चीटिंग करता है तो আপনি এইভাবে আমাদের সাথে চিটিং করতে পারেন না। আপনি একটা গরম শরবতের রেসিপি নিয়ে আসতে হবে, আপনার আমাদেরকে গরম শরবত খাওয়াতে হবে, না হলে আমরা আবার রাজপথে নামবো। দেশ দুইবার স্বাধীন হয়েছে, আমরা আরেকবার স্বাধীন করব, তারপর আপনাকে গরম শরবত খাওয়াতে হবে।